হ্যালো সবাইকে, আমি ট্রাভেলার এন্ড বিশ্বাস ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের ট্রাভেলটা হলো হংকং ট্রাভেল। তো হংকং ট্রাভেল করার জন্য আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুন্দর করে ইমিগ্রেশনটা শেষ করলাম। ইমিগ্রেশন শেষ করার পর হাতে অনেকটাই সময় থাকে। সেই সময়টা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরের যে সৌন্দর্যগুলো সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম। বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনেক সুন্দর। তো বন্ধুরা, আপনাদেরকে আমি এখন নিয়ে আসছি ডিউটি ফ্রি শপে। তো ডিউটি ফ্রি শপে আপনারা চাইলে অনেক কিছু এখানে কেনাকাটা করতে পারেন ডিউটি ফ্রি। তো এখানে কোনো ট্যাক্স থাকে না, ডিউটি ফ্রিভাবে আপনি সবগুলো কেনাকাটা করতে পারবেন। তো সেই সুবাদে আপনারা যারাই দেশে আসেন এখান থেকে কিনতে পারেন, বা বিদেশে যারা যান আপনাদের বন্ধু বান্ধবের জন্য এখান থেকে নিতে পারেন। তো সব কিছু চেকিং ফাইনাল শেষ করে আমি আমার ক্যাথে প্যাসিফিক বিমানে ওঠার জন্য অপেক্ষা শেষ, এবং বিমানে আমি উঠলাম। ওঠার পর আমি আপনাদেরকে বিমানের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। তারপর ভাবলাম যে বিমানের যে ওয়াশরুমটা ছিল সেই ওয়াশরুমটা আপনাদের দেখাই। এবং ক্যাথে প্যাসিফিকের বিমানের ওয়াশরুমটা ফ্যান্টাস্টিক, ভেরি ফ্যান্টাস্টিক। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তবে আমি ওয়াশরুম দেখানোর পর আমি আমার সিটে বসলাম। সিটে বসার পর বিমানের ভিতরটাও আপনাদেরকে কভার করলাম। তো মধ্যরাতে যখন আমাদেরকে খাবার দিল, খাবারটা ছিল খুব টেস্ট। তো যেতে যেতে রাত ফোয়ালো, তারপর সকাল হলো। আমি সকালের আকাশটা আপনাদেরকে জানালার পাশ দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। ক্যাথে প্যাসিফিক বিমানের লোগোর পাশ দিয়ে নীল একটি আকাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সফলভাবে হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার বিমানটি ল্যান্ড করলো। বর্তমানে আমি হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। তো হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা ছিল খুব সুন্দর, এবং আমার ইমিগ্রেশনটা খুব সুন্দরভাবে করেছি। এবং ইমিগ্রেশন শেষ করে আমি আমার গন্তব্য হোটেল চুমকিন মেনশন অর্থাৎ সিমসাসুইতে যাওয়ার জন্য আমি সিটি ফ্লায়ার বাস চুজ করেছি, এবং সিটি ফ্লায়ার বাসে করে আমি আমার সিমসাসুইতে রওনা হলাম। তো বন্ধুরা, যেতে যেতে হংকং শহরের যে সাইডের যে সৌন্দর্য ভাবলাম সেগুলো কাভার করি আপনাদের জন্য। তো হংকং শহরের সাইট সিনগুলোর মধ্যে সবচেয়ে মন কেড়েছে আমার হংকংয়ের পাহাড় এবং হংকংয়ের উঁচু উঁচু বিশাল দালান কোঠাগুলো। আসলে সবচেয়ে বেশি আমাকে মনোমুগ্ধকর করেছে হংকংয়ের দালান কোঠাগুলো। এখানে অনেক উঁচু তলা তলা ভবন, এবং আমি আমার সর্বশেষ আমি আমার হোটেলে পৌঁছলাম। এবং হোটেলে পৌঁছানোর পর সব ব্যাগেজ ট্যাগেজ সব কিছু হোটেলে রেখে ভাবলাম যে কেএফসিতে যাব, এবং বন্ধু আমাকে কেএফসিতে নিয়ে গেল। সেখানে পেট ভরে দুই বন্ধু আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম। ভাবলাম যে ট্রাভেল করার জন্য একটা কার্ড নিব। সেই কার্ডটা হলো অক্টোপাস কার্ড। যারাই আসবেন অবশ্যই অক্টোপাস কার্ড নেবেন এবং ঘুরতে থাকবেন। সবাই ভালো থাকুন।